টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই যে আপনারা এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন। প্রিয় উপস্থিতি, আসলে খেলার পরে পুরস্কার বিতরণীর পূর্বে বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা রামারবাগবাসী সত্যি দেখিয়ে দিয়েছেন যে ঐক্যবদ্ধ থাকলে যে কোনো চেষ্টাই সফলভাবে সম্পন্ন করা যায়। এজন্য আপনাদেরকে আবারও ব্যক্তিগত তরফ থেকে রামারবাগের বাসী যারা আছেন দল মত নির্বিশেষে সবাইকে এবং আমাদের দলীয় যারা নেতাকর্মী আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যেই জায়গায় এই খেলাটি আমরা সবাই মিলে দেখলাম, যে স্টেডিয়ামটিতে আমরা দেখলাম, এই স্টেডিয়ামটি সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই, স্মৃতিচারণ করতে চাই। যার নামে আজকের এই টুর্নামেন্টটি হয়েছে জনাব আরাফাত রহমান কোকো। উনি একটি ক্রিকেট প্রেমী মানুষ ছিলেন এবং ক্রিকেটের উন্নয়নের জন্য সব সময় যে নিরলসভাবে এবং আন্তরিকতার সাথে কাজ করেছেন সেটা সত্যিই বিরল। এই বিরলতার উদাহরণ দিতে যে আমি যে কথাটি বলতে চাই, আমাদের 2001-এর ক্ষমতায় আসার পর এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যে নিরলস চেষ্টা ছিল সেটার উদাহরণ হিসেবে হলো এটা যে আমাদের তৃণমূলের সম্মেলন করার কথা ছিল। তৎকালীন আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। সারা বাংলাদেশে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার জন্য কাজ করছিলেন। উনি নারায়ণগঞ্জে এসেছিলেন, কিন্তু নারায়ণগঞ্জে কোথায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেজন্য আমরা প্রথমেই যেই জায়গাটি নির্ধারণ করেছিলাম সেটা ছিল এই স্টেডিয়ামটি। তো আমরা যখন এই ক্রিকেট বোর্ডের কাছে আমরা আবেদন করেছি, উনি সরাসরি ওনার বড় ভাইয়ের প্রোগ্রাম জাতীয়তাবাদী দল ক্ষমতায়, জাতীয়তাবাদী দলের এত বিশাল একটি প্রোগ্রামকে উনি সরাসরি না করে দিয়েছেন যে ক্রিকেট শুধু এটা বাংলাদেশের মানুষের, এটা কোনো জাতীয়তাবাদী দলের একক কোনো কিছু বিষয় না, অথবা এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এখানে অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না। ওনার এই স্পষ্ট বক্তব্য আমাদেরকে কিছুটা হলেও ব্যথিত করলেও অন্যদিকে অনেক আনন্দিত করেছে যে আমরা সেই বাংলাদেশকে চাই যে বাংলাদেশ যে সমস্ত বিষয়গুলো মানুষকে ঐক্যবদ্ধ করে, সে তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই ক্রিকেট। যখন বাংলাদেশের ক্রিকেট খেলা হয় তখন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত দলাদলি ভুলে আমরা ঐক্যবদ্ধ একটা সুযোগ পাই। সেই খেলাটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, যেটি আমাদের বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে অনেক সুনাম এবং খ্যাতি অর্জন করতে আমাদের সক্ষম করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, দীর্ঘ এই 16